হাফেজ ইবনু তাইমিয়া সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি? হাফেজ ইবনু তাইমিয়া, যাকে শাইখুল ইসলাম বলা হয়, কি বলা হয়? শাইখুল ইসলাম। যদিও আমরা তাকে শাইখুল ইসলাম বলবো না, কিন্তু চেনার জন্য আমরা তাকে বলে থাকি এগুলো, যে শাইখুল ইসলাম বলে সবাই যেন চেনে। কিন্তু লোকটি ছিল মুজাসসিমা আকীদায় বিশ্বাসী, দেহবাদে বিশ্বাসী। কিসে? তার আকীদার মধ্যে যে কতগুলো গুলু আছে, তার পথভ্রষ্টতা। এই জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার ব্যাপারে আমাদের ফতোয়া হচ্ছে তিনি পথভ্রষ্ট। তিনি কি? আমরা কখনো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াকে আমরা কখনো ভালোবাসতে পারি না। আমরা তার থেকে আমরা কখনো আকীদা নিতে পারি না, কখনো নিতে পারি না। তারা আমাদের খুঁটিনাটি বিষয়গুলোকে তারা বেদাত বেদাত বলে। আমাদের তাবিজ, আমাদের কবর জিয়ারত, আমাদের মিলাদ, আমাদের শবে বরাত, আমাদের আওয়াবিন, আমাদের ওজায়েফগুলো, বিভিন্ন ওজিফাগুলো, এগুলোকে তারা বেদাত বলে। প্রকৃত বেদাতি হচ্ছে তারা। প্রকৃত বেদাতি কি? তারা হচ্ছে প্রকৃত বেদাতি। কারণ তারা তাওহীদকে ভেঙে টুকরো টুকরো করেছে, তাওহীদকে 14 প্রকার বানাইছে। কয় প্রকার? তাওহীদকে 14 প্রকার বানিয়ে দিয়েছে। এক প্রকার তাওহীদ বানাইছে তারা তাওহীদুন নিকাহ, বিবাহের তাওহীদ, এবং এটার উপর পিএইচডি করছে। বলবেন তাওহীদুন নেকাহ আবার কি জিনিস? বলে তাওহীদুন নেকাহ হচ্ছে, ওরা বলছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে? সেটা ঠিক, আল্লাহকে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কয় যদি কেউ বিয়ে করার পরে আল্লাহর চেয়ে যদি স্ত্রীকে বেশি ভালোবাসে, শিরক হবে। কি হবে? আর শিরকের বিপরীত যেটা, সেটা তাওহীদ। এইটাকে প্রমাণ করতে গিয়ে এটার উপর সে এমফিল পিএইচডি করছে, এবং এটার বড় ইউনিভার্সিটি থেকে, ওদের ইউনিভার্সিটি, সেখান থেকে পিএইচডি করে এটার উপর সে তাওহীদুন নেকার উপরে সে এস্টাবলিশ করছে। এখন তারা বের করছে তাওহীদুন নাওম, তাওহীদুল আকলে, তাওহীদুল শুরবে, খানা পিনা নিয়েও, ঘুম নিয়েও। তারা ঘুম নিয়েও আর কদিন পর তাওহীদ বলবে। নাওয়াকিজুল ঈমান, ঈমানের যতগুলো, ঈমান ভঙ্গের যতগুলো কারণ, ওই সেইগুলো ততটুকু, মানে সেই কয় প্রকার তারা তাওহীদ তারা বানাই দিবে। তাওহীদগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমরা তো খুঁটিনাটি বিষয় নিয়ে, আমরা এগুলো নিয়ে যেন আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা, ওরা বলছে যে আমরা এটা বেদাত করছি, কিন্তু তারা মূল জায়গায়, বেদাতের মূলে হচ্ছে তারা। আমরা যাতে করে তাদের গড়ায় হাত দিতে না পারি, মূলে যেন লাগাল না পাই, এই জন্য তারা আমাদের খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে, আমরা যেন ওদের জায়গা মতো হাত না দিই। তবে এই ইবনু তাইমিয়া, তার যুগান্তকারী ফতোয়া, যে ফতোয়ার কারণে ইবনু তাইমিয়াকে জেলখানায় বন্দী করা হলো, এবং যে ফতোয়ার কারণে ইবনে তাইমিয়াকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, সেই ইবনু তাইমিয়া যে ফতোয়াটি দিয়েছিল, সেই ফতোয়াটি ছিল আমার নবীর শানে গোস্তাখের ফতোয়া, বেয়াদবির ফতোয়া। সেই বেয়াদবিটি করেছিল এই, সে বলেছিল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দেহটি, ওই মুহাম্মাদের দেহটি যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত মদিনা থেকে শিরক বিদায় হবে না। এবং তার ফতোয়া ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করাকে সে শিরক বলতো। কি বলতো? শিরক বলতো সে। ইবনু তাইমিয়া তার আকীদার মধ্যে কতগুলো, কত খারাপিয়াত, কত খতরনাক তার আকীদাগুলো ছিল। তার মধ্যে এই আকীদাটি ছিল, সে বলেছে যে মুহাম্মদ সাল্লামের সেই রোজাই, রোজা তো তারা বলে না, বলে রোজা বলেও যাবে না, কবর। কি বলে? কবর। কবর বলে। সে কবরের কাছে যদি কেউ যায়, তার কাছে যদি কেউ চায়, তাহলে এটা শিরক হবে। ওইখানে তোমরা যাবে না, ওখানে কিছুই নাই। ওই মরে পচে গলে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে পচে গলে শেষ হয়ে গেছে? এই আকীদা আমাদের। অথচ পবিত্র কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে খুব চমৎকার করে বলেছেন, যে তিনি খুব চমৎকার করে বলেছেন, এবং শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম এই কিতাবের মধ্যে এসেছে। সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি তিনিও তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে আসে এবং রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, এটা হজের ফরজ না, ওয়াজিব না, তারপর এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত।
কিসের অন্তর্ভুক্ত? সুন্নাত ওয়াজিবার অন্তর্ভুক্ত। মান জানি সায়রান, যে ব্যক্তি জিয়ারত করতে আসবে কেবলমাত্র আমার নবীজির রওজার জিয়ারত করতে আসবে, অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন আমি কিয়ামতের দিন তাকে সুপারিশ করব, তাকে নাজাত দিয়ে আমি তাকে সুপারিশ করে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। রাসূলের রিকমেন্ড, রাসূলের শাফাত আমরা পাইতে চাই রাসূলুল্লাহ রওজা জিয়ারতের মাধ্যমে। আর সেই ইবনে তাইমিয়া বলল নবী রওজা জিয়ারত করা যাবে না, দলিল লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া তোমরা কোথাও গাট্টি বস্তা বানবে না, তোমাদের গাড়ি রেডি করবে না, বাহন রেডি করবে না, শুধু তিন মসজিদে যাওয়া যাবে। কয় মসজিদ? একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরেকটা হলো মসজিদে নববী শরীফ, এক রাকাতে ওরা বলে 1000 কত। আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। তো এই যে মসজিদে নববীতে 1000 রাকাত, ওরা বলে মসজিদে নববীতে যাওয়া যাবে কিন্তু নবীর রওজায় কবরে যাওয়া যাবে না। অথচ আপনারা বলেন মসজিদে নববী হতো না যদি আমার নবী মদিনা মুনাওয়ারায় যদি না যেতেন। মসজিদে নববীর অস্তিত্ব হলো আমার নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। আজও লেখা সেই জায়গায় রাসূলুল্লাহকে আমরা যখন সালাম দেই, নবীর রওজা মোবারকের সামনে লেখা আছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আদমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়া লাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। সুবহানাল্লাহ। এই 4 লাইনের কবিতা আজও লেখা, সব জায়গায় হাত দিয়েছে। এই 4 লাইনের কবিতা এখনো পর্যন্ত নবীজির রওজার সামনে থেকে তারা উঠাতে পারে নাই। তারা কিন্তু লিখে দিয়েছে, এই 4 লাইনের কবিতা লিখে দিয়েছে রাসূলুল্লাহ রওজায় যাওয়া যাবে। রাসূলুল্লাহ রওজায় কি? রাসূলুল্লাহ রওজায় যাওয়া যাবে। ওয়াল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা ওয়া তাশাফফু, রাসূলের কাছ থেকে শাফাআত নেওয়া, রাসূলুল্লাহর কাছে চাওয়া যাবে। আল্লাহর নবীকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নেই। আমরা চাইলে, আমরা ওদিকে একটু হাত তুললে, আমরা একটু দাঁড়ায় থাকলে বলে ইয়া আল্লাহ শিরক, ইয়া আল্লাহ রূহ, হাজি রূহ, হাজি রূহ, শিরক শিরক, বিদা বিদা বিদা, শিরক শিরক শিরক, মানে মুখস্থ ফতোয়া খালি শিরক। আর ওরা যখন কঠিন বিপদে পড়ে তখন ওরা সরাসরি রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে কায়মন বাক্যে বাঁকা হয়ে ওরা তখন দোয়া করে। তখন আর শিরক চোখে দেখে না, তখন আর শিরক চোখে পড়ে না, তখন আর শিরক চোখে, তখন চোখের চশমা পাল্টাই দেয় ওরা, ওদের চোখের চশমা থাকে তখন অন্যটা। এই জন্য ইবনে তাইমিয়ার ব্যাপারে আমরা যদি আলোচনা করি, তার আকীদাগুলো নিয়ে সারাটা রাত লেগে যাবে। তার যে কত বাতিল আকীদা আছে। আউয়ালু মান আনকারা তাওয়াসসুল ওয়া হুয়া ইবনে তাইমিয়া, সর্বপ্রথম যিনি উসিলাকে অস্বীকার করেছিলেন সে হচ্ছে ইবনে তাইমিয়া। পৃথিবীতে কেউ ইবনে তাইমিয়ার আগে উসিলার ব্যাপারে কেউ কলম ধরে নাই, কেউ কলম ধরে নাই, কেউ উসিলার ব্যাপারে বিরোধিতা কেউ করে নাই। সর্বপ্রথম যিনি উসিলার ব্যাপারে কথা বলেছেন সে কে? ইবনে তাইমিয়া। এবং ওই হাদিসটি যেটা হাদিসুত তাওয়াসসুলের ব্যাপারে আমরা যেটা বলি, আন উমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুস্তাদরাক আলা সাইয়ানের 4442 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। এই হাদিসটির ব্যাপারে আমরা বলি, এই যে হাদিসটি নিঃসন্দেহে এই হাদিসটির ব্যাপারে ইমাম হাকিম বলেন ইসনাদুহু সহিহ, এর সনদ কি? জোরে বলুন, এর সনদ কি? এর সনদ সহিহ। এবং ওয়াবগুনি ফি দুআফাইকুম ফাইন্নাকুম তুনসারুনা ওয়া তুরজাকুনা আলা দুআফাইকুম, কতগুলো যে হাদিস রয়েছে, অথচ এই হাদিসগুলো তারা চোখে দেখে না। ওরা সরাসরি বলে দেয় উসিলা শিরক, হারাম, বেদাত। এই উসিলার ব্যাপারে সর্বপ্রথম যে কথা বলেছে সেই লোকটি হচ্ছে ইবনে তাইমিয়া। আমরা কখনো ইবনে তাইমিয়াকে ভালোবাসতে পারি না। ইস্তিওয়ার ব্যাপারে তার বক্তব্য হুলুলি আকীদা। কি আকীদা? ওরা বলছে, ইবনে তাইমিয়া বলছে আল্লাহ আরশের মধ্যে একটা সিংহাসন পেতে আল্লাহ বসে আছেন। নাউযুবিল্লাহ। এই যে বাজে আকীদাগুলো, এই আকীদা হলো মুজাসসিমাদের আকীদা। কাদের আকীদা? ওরা যেমন বলে বট গাছের মধ্যে ঢুকছে, বট গাছের মধ্যে খোদাকে যেমন ঢুকাই দেওয়া, এটা যেমন আকীদা। আরশ হলো আল্লাহর সৃষ্টি,
আল্লাহকে আরশে সমাসীন করার অর্থ আল্লাহ আরশে বসে আছেন এই কথা যদি বলে, এটা হুলুলি হিন্দুদের আকীদা, অমুসলিমদের আকীদা। আর এই আকীদা পোষণ করেছে ইবনু তাইমিয়া। সে দেখাই দিছে, দেখো আমি চেয়ার থেকে যেমন নিচে নামলাম, উপর থেকে নিচে নামলাম, ওই রকম আল্লাহ নিচে নামে। নাউযুবিল্লাহ। এই যে নুজুল থেকে নুজুল হয়, এভাবে দেখাই দিছে আল্লাহর ব্যাপারে। তাহলে আল্লাহর ব্যাপারে যে এই যে বাজে আকীদা, এই যে বাতিল আকীদা, মনে রাখবেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে, স্থান থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহর জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা যাবে? আল্লাহকে যে দিকের দিকে ইঙ্গিত করবেন, দিকের স্রষ্টা হচ্ছে আল্লাহ, আরশের স্রষ্টা আল্লাহ, জান্নাতের স্রষ্টা আল্লাহ, সবকিছুর স্রষ্টা তো আল্লাহ। এই জন্য আল্লাহর ব্যাপারে এইরকম আকীদা যে পোষণ করতে পারে, আমরা কখনো ইবনে তাইমিয়া থেকে আমাদের আকীদা কখনো নেব? কি বলেন, নেব? অথচ ইবনে তাইমিয়া তাবিজের ব্যাপারে ফতোয়া দেয়, অথচ তার মাথায় তাবিজ ছিল। তার মাথায় কি ছিল? তার মাথার তাবিজ বিক্রি হয়েছে। তার মাথার তাবিজের মধ্যে যেটা মাদুলি ছিল, এটা 200 দিরহামে বিক্রি হয়েছে। অথচ নিজে ফতোয়া দিত তাবিজের বিরুদ্ধে। তার মানে সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, এক বইতে একটা বলে, আরেক বইতে আরেকটা বলে। তারটা এমন সব পাওয়া যায়, ওই দোকানে সব আছে। হালালের ফতোয়া আছে, হারামের ফতোয়া আছে, জায়েজের ফতোয়া আছে, না জায়েজের ফতোয়া আছে। এর নাম হলো ইবনে তাইমিয়া। এটাই হলো ওয়াহাবিদের মোটামুটি প্রথম গুরু বলা যায়। ওয়াহাবিদের কি প্রথম গুরু বললে অত্যুক্তি হবে না।